ব্রাজিলের এক ছোট শহরের গলিতে খালিফায় ফুটবল খেলতে খেলতেই জন্ম নিয়েছিল এক স্বপ্ন। সেই স্বপ্নের নাম এখন বার্সেলোনার জার্সিতে মাঠ কাঁপাচ্ছে। তিনি রাফিনহা, একজন সাহসী যোদ্ধার নাম যে শুধু প্রতিভা নয়, লড়াই দিয়ে গড়েছেন নিজের পরিচয়। রাফায়েল ডিয়াস বেলোলি, যাকে আমরা রাফিনহা নামে চিনি, জন্ম 1996 সালে 14 ডিসেম্বর ব্রাজিলের পোর্টে আলগ্রেতে। বয়স যখন 12, তখন তার পরিবার আর্থিকভাবে এতটাই দুর্বল ছিল যে অনেক সময় খাবার জুটত না ঠিক মতো। তবুও ফুটবল ছাড়েননি। ছোটবেলায় কোনো প্রথাগত একাডেমি ছিল না, খেলার স্কুলে ভর্তি হওয়ার টাকা ছিল না, তবুও নিজের চেষ্টায় গোলের ফুটবল মাঠে নিজেকে গড়তে থাকেন প্রতিদিন। 2016 সালে পর্তুগালের ভিতরে গুইমারায়েজ ক্লাবে রাফিনহার প্রতিভা দেখে তাকে ইউরোপে ডেকে আনে। এরপর তিনি খেলেন স্পোর্টিং সিপি, তারপর ফ্রান্সের রেন এবং 2020 সালে লিডস ইউনাইটেডে যোগ দেন। প্রিমিয়ার লিগে খেলেই তার নাম ছড়িয়ে পড়ে। লিডসের হয়ে 65 ম্যাচে 17 গোল 12 অ্যাসিস্ট করে রাতারাতি তারকা হয়ে যান। তার ড্রিবল, স্পিড আর বা পায়ের কাটাশট ফুটবল ভক্তদের হৃদয় জয় করে নেয়। 2022 সালে বার্সেলোনা তাকে প্রায় 58 মিলিয়ন ইউরোতে দলে ফেরায়। 3 বছরের চুক্তিতে বার্সায় এসেই শুরু করেন জাত দেখানো। তার খেলা মানেই গতি, কৌশল আর সাহস। প্রথম মৌসুমে লা লিগা জিতে নেন বার্সেলোনা, আর তাতে রাফিনহার অবদান ছিল গুরুত্বপূর্ণ। গোল অ্যাসিস্ট তো আছেই, তার ডিফেন্সিভ ওয়ার্ক রেটও ছিল চোখে পড়ার মতো। 2021 সালে ব্রাজিলের হয়ে জাতীয় দলে অভিষেক, প্রথম ম্যাচেই করেন 2 অ্যাসিস্ট। 2022 বিশ্বকাপেও খেলেছেন নিয়মিত উইঙ্গার হিসাবে। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত 20টির বেশি ম্যাচ খেলে গোল করেছেন 6টি। ব্রাজিলের ডান পাশের আক্রমণে তিনি এখন বড় অস্ত্র। রাফিনহার বাবা ছিলেন সঙ্গীত শিল্পী এবং চাচা একজন প্রাক্তন ফুটবলার। তবে রাফিনহা নিজের পথ নিজেই তৈরি করেছেন। আজও তিনি নিজ শহরের দরিদ্র ছেলেদের জন্য কাজ করেন। ফুটবলের বাইরেও তিনি একজন দানশীল, বিনয়ী মানুষ। কঠিন জীবন দেখেছেন, তাই মানুষকে ভালোবাসেন। ফুটবল শুধু প্রতিভা নয়, ফুটবল হচ্ছে হৃদয়ের খেলা। রাফিনহা সেটা প্রমাণ করেছেন নিজের জীবন দিয়ে। গোলের মাঠ থেকে নো ক্যাম্প, এই পথে প্রতিটা ধাপ ছিল সংগ্রাম, আর সেই সংগ্রামই তাকে বানিয়েছে আজকে রাফিনহা। একটা কথা আমরা নিশ্চিতভাবে বলতে পারি, এই লড়াইয়ের গল্প শেষ হয়নি, বরং এখনো চলছে।